কলাটার আপনার রেঁধে খাওয়া যায়। আনাজি কলাটা আপনি মাংস, যেমন গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, তারপর মাছ, হ্যাঁ? এসবের পাশে দিয়ে কিংবা আলাদাভাবে রেঁধেও আপনি এই আনাজি কলাটা খেতে পারবেন। কিন্তু অন্যান্য কলা কিন্তু রেঁধে খাওয়া যায় না, কিন্তু আনাজি কলা রেঁধে খাওয়া যায়, কিন্তু ওটা পাকে না, ওটা পাকানো কলা খাওয়া যায় না, ওটা খেতে কিন্তু স্বাদ লাগে না মোটেও। তো এরকমের আপনি কাঁচা কলা বানানি খাওয়া যায়, আবার মোচা বানানি খাওয়া যায়, ঠিক আছে? তো মোচাটাকে নিয়ে আপনি উপরের কিছু সাদা লাল অংশটাকে ছাড়িয়ে দিয়ে দেখবেন যে ভিতরে যেই সাদা অংশটা বের হয়ে গেছে, পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেখবেন যে ভিতরে যে সাদা অংশটুকু যেই বের হয়ে গেছে, তারপর ওটাকে কুচি কুচি করে তারপর একটা পাতিলে নিয়ে মরিচ টরিচ এরকম বিভিন্ন ধরনের মশলা দিয়ে বা পুতো দিয়ে ছেঁচে তারপর ভর্তা খেতে পারেন। ওটা খেতেও কিন্তু খুব স্বাদ লাগে, ঠিক আছে? কাঁচা তেঁতুল টেতুল এইসব দিয়ে, ঠিক আছে? তো মানে আপনার যে মোর্চাটা, ঠিক আছে, মোর্চাটার যদি কষটা যদি আপনার কোনো গায়ে লাগে, হাতে লাগে, দেখবেন কি হাতটা একদম কালো হয়ে গিয়েছে। আবার দেখবেন কি হাতটা আপনার মানে যে যদি কোনো কাপড়ে যদি লাগে, দেখবেন কি সেখান থেকে কালো দাগ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এই মোর্চার কষ কিংবা কলা গাছের কষ থেকে দূরে থাকবেন, সবাই দূরে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আর একটা কলা গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতাই পেয়ে থাকি, যেমন আমরা কলা খেতে পারি, ঠিক আছে? আবার যদি কেউ কলার বাগান করতে চান, তাহলে আপনি পাঁচ হাত দূর কিংবা 10 হাত দূরে দূরে এক একটা গাছ লাগাবেন। লাগানোর পর তারপর ওইগুলোর পাতাগুলোও কাটিং করতে হবে আপনার, নাহলে কিন্তু গাছের গোড়ায় ছায়া পড়বে না, ঠিক আছে? আর কলা গাছে কিন্তু মানে এক একটা ছড়ি প্রায় আপনি 400 থেকে 500 টাকা করে বিক্রি করতে পারবেন। তো প্রতি বছর যদি আপনার 100 কলা গাছ থেকে যদি 100 ছড়ি যদি বের হয়, তাহলে কিন্তু আপনার কাছে একটা মোটা অঙ্কের টাকা আপনার হাতে আসবে, ঠিক আছে? আর এই কলাগুলো কিন্তু আপনি দূরে দূরেও সেল করতে পারবেন, এমনকি গ্রাম অঞ্চলেও সেল করতে পারবেন। দেখবেন যে পাকা কলা আর দাম নেবে খুব করে। তো যারা বাগান করবেন তারা চেষ্টা করবেন কি সাগর কলা কিংবা লাল সাগর কলার আর করে, ঠিক আছে? তো লাল সাগর কলা এমনকি সাগর কলা সহজে পাওয়া যায় না, ঠিক আছে? তো বিচি কলার বাগান কেউ করবেন না, বিচি কলা আর মানুষ খায় না, এমনকি পছন্দও না, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন কি আপনার সাগর কলা এমনকি লাল সাগর কলা গাছ লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে আপনার ওগুলো হবে বেশি, আর বিক্রি করতে আপনার বেশি একটা ঝামেলা হবে না, কারণ ওগুলো সবাই খায়, এমনকি সবারই পছন্দ। কারণ লাল সাগর কলা দেখতেও সুন্দর, খেতেও খুব স্বাদ, ঠিক আছে? তো লাল সাগর কলা হচ্ছে কি আপনার মানে অনেক খেতে স্বাদ লাগে, মানে একই রকমের। ওটার ছোলাটা শুধু লাল হয়ে থাকে, ভিতরের অংশটুকু কিন্তু সাদাই। আর গাছটাও হয়ে থাকে ওরকম একটু হালকা একটু লালচে, এর কারণে ওটাকে লাল সাগর কলা গাছ বলা হয়। আর আপনার এই সাগর কলা কিন্তু আপনার